আসসালামু আলাইকুম। ক্যানভা দিয়ে এই ডিজাইনটা আজকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। এখানে হচ্ছে ফ্রাইড চিকেনের একটা ডিজাইন। তো এর জন্য আমরা হচ্ছে এখানে একটা ফাইল বানিয়ে নিয়েছি, সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট যেগুলো লাগে সেগুলো হচ্ছে এখানে পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই ক্যানভাতে চলে যাব। যাবার পরে আমরা কাস্টম সাইজে ক্লিক করব এবং 1080 বা 1080 সাইজটা আমরা নিয়ে নিব, স্কোয়ার সাইজ। পেজটা লোড হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে যদি ব্যাকগ্রাউন্ডের এটা একটু কপি করে নিয়ে আসি, তারপরে হচ্ছে আমরা এলিমেন্টসে চলে যাব। এখানে গিয়ে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিব, গ্রেডিয়েন্ট ইন্ডিগো ব্যাকগ্রাউন্ড। দেন আমরা ফটোজে চলে যাব। ফটোজ থেকে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিব। তো এখানে ক্লিক করার পর আমরা যদি মুরে চলে আসি, সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এরপরে হচ্ছে আমাদের এখানে লেখা আছে যে ব্রাশ স্ট্রোক। ব্রাশ স্ট্রোক আমি যদি এটা লিখে সার্চ করি এখানে, অ্যান্ড দেন গ্রাফিক্সে চলে যাই, তারপরে এখানে হচ্ছে যে আমরা এই ব্রাশ স্ট্রোকটা নিয়ে নিব। এটা নেওয়ার পরে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিব। সো ব্রাশ স্ট্রোকের একটা কালার এখানে আমি নিয়েছি। আমরা ব্রাশ স্ট্রোক এখানে সিলেক্ট করা অবস্থায় এখানে গিয়ে কালারটা পেস্ট করে দিব। এই হচ্ছে কালার। অ্যান্ড দেন এখানে আপনি যদি খেয়াল করেন 28 ডিগ্রি লেখা আছে, এটা অ্যারাউন্ড 28 ডিগ্রি হবে। এক্স্যাক্টলি 28 হওয়া লাগবে ব্যাপারটা এমন না। তো আমি অ্যারাউন্ড 28 বা এক্স্যাক্টলি 28 করে ফেললাম। অ্যান্ড দেন আমি হচ্ছে এটা একটু জুম করে নিব। এরপরে মিডল এলিমেন্টে আমি জিনিসটা রেখে দিব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে একটা টেক্সট এড করে ফেলবো প্রথমেই। সো টেক্সট এড করে আমরা যদি এখানে লিখি ডেলিসিয়াস, এই টেক্সটটা এখানে রাখবো। অ্যান্ড দেন টেক্সটের জন্য আপনি যদি এখানে দেখেন, এখানে আমরা কালারটা কপি করে নিলাম। অ্যান্ড দেন এখানে গিয়ে যদি পেস্ট করে দিই, অ্যান্ড দেন এখানে ফন্ট হিসেবে আমাদের এখানে ফন্টের নাম দেওয়া আছে ব্রিটানি। সো আমরা ব্রিটানি ফন্ট অ্যাপ্লাই করে দিব। এখানে গিয়ে যদি আমরা ব্রিটানি লিখে সার্চ করি, প্রথমে একটা ফন্ট চলে আসবে, এটা হচ্ছে ব্রিটানি। তো আমি এটাকে হচ্ছে একটু রোটেট করে নিব। তো ফর এক্সাম্পল এখানে 23 ডিগ্রি হয়েছে, আমি আর একটু রোটেট করতে পারি, এইটাও 28 ডিগ্রি। ওকে। অ্যান্ড দেন আমরা হচ্ছে আবারও আরেকটা টেক্সট এড করবো, লিখে দিব ফ্রাইড চিকেন। এটা লেখার পরে আমরা এখানে ফন্ট হিসেবে পপিন্স নিব। তো আমরা পপিন্স ফন্টটা এখানে কপি করার পরে যদি এখানে এসে পেস্ট করে দিই, পপিন্স নামে একটা ফন্ট আছে, আমরা বোল্ড ফরম্যাটটা এখানে ইউজ করব। এবং এখান থেকে কালার হিসেবে টোটালি হোয়াইট কালারটা সিলেক্ট করব। অ্যান্ড দেন আমরা একটু যদি বড় করি এইভাবে সবগুলো আপার কেস করে দিব, ফ্রাইড চিকেন। অ্যান্ড দেন এটাও 28 ডিগ্রি আমরা রোটেট করে নিব। এটা হচ্ছে ফ্রাইড চিকেন। আই থিঙ্ক আমরা আর একটু বড় যদি করি, এটা হচ্ছে ফ্রাইড চিকেন। অ্যান্ড দেন আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে আমরা লিখতে পারি ফ্রেশ অ্যান্ড হেলদি। এই ক্ষেত্রে এইটা বোল্ড থাকবে না, এটা আমরা একটু লাইট করে দিব। তো আমরা রেগুলার যদি দিই, লাইট, ওকে। সো এখানে আমরা রেগুলার দিতে পারি। অ্যান্ড দেন টেক্সটটা ছোট থাকবে। টেক্সটটা ছোট করার পরে আমরা এলিমেন্টসে চলে আসব। এটা আমরা একটু ক্রস করে দিই, অ্যান্ড শেপে চলে এসে আমরা একটা লাইন শেপ এখান থেকে অ্যাড করে নেব। এটা হচ্ছে একটা লাইন শেপ। আমরা হচ্ছে শেপের কালারটা এখানে যে ইয়েলো কালার আছে আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দিব এবং শেপটা ছোট করে নেব। এইখানে এসে শেপটাকে আমরা 28 ডিগ্রি রোটেট করে দিব, 28 ডিগ্রি হবে। এবং এটাকে যদি ডুপ্লিকেট করি, এই পাশেও নিয়ে আসি, আমরা কিবোর্ডের অ্যারো বাটন ইউজ করে আমরা আরেকটু অ্যাডজাস্ট করতে পারি। এন্ড দেন আমরা এখন চাইলে পুরো জিনিসটাকে আরেকটু অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা যদি এইভাবে এখানে জুম করে নিই, যদি এই এলিমেন্টও সিলেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে যেটা করবেন, শিফট কি ধরে রেখে এটা ডিসিলেক্ট করে দিবেন। এখন এই যে দেখেন আমরা আরেকটু জুম করে নিব জিনিসটা, ফ্রাইড চিকেন। ওকে। এখন আমরা আপলোডে আমাদের ইমেজটা আপলোড করে দিব। আপনারা ডিসক্রিপশন বক্স ইমেজের লিঙ্কটা পেয়ে যাবেন। আমি প্রথমে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, অ্যান্ড দেন এইখান থেকে যদি আমি এটা ফুল স্ক্রিন করে দিই, এইভাবে হচ্ছে ফুল স্ক্রিন করে দিব। এবং আমরা এইখানে এলিমেন্টসে আসে একটা শেডো এড করব। তো আমরা শেডো লিখে সার্চ করার পরে যদি গ্রাফিক্সে চলে আসি, আমরা নিচে আসলে দেখবেন এরকম একটা শেডো আছে। সো আমরা চাইলে এটাও এড করতে পারি। এইখানে এসে পজিশন থেকে ব্যাকওয়ার্ডে দিয়ে দিলে শেডোটা নিচে চলে গেছে। এরপরে আমরা যদি চেকলিস্ট এখানে দেখি, তাহলে এখানে ডিসকাউন্ট বাবল আছে, আমরা ডিসকাউন্ট বাবলটা এড করতে পারি। আমরা যদি ডিসকাউন্ট বাবল লিখে এখানে সার্চ করি, গ্রাফিক্সে যদি আমরা থাকি, অ্যান্ড দেন আমরা একটু নিচে আসব, আমরা এই এই এলিমেন্টটা আমরা একটু সিলেক্ট করে নিব। আমরা এই হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে এই যে কালার আছে আমাদের এই শেপে যে কালার ছিল, এই শেপের কালারটা অ্যাপ্লাই করে দিব। এবং এইখানে আমরা হচ্ছে আমাদের একটা ডিসকাউন্ট লিখে দিতে পারি।
সো এটা এখানে থাকুক। অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে যে কোনো একটা টেক্সট কপি করে নিয়ে আসি, ধরেন আমরা এটি কপি করে নিয়ে আসি, আমাদের ফন্টটা চেঞ্জ করে দেবো এখানে, যদিও এইটা হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি ডিসকাউন্ট। অ্যান্ড দেন এই ফন্টটাকে আমরা ক্যান্টন নামে একটা ফন্ট আছে, ফন্টটা একটু টলার ফন্ট, আমরা এই ফন্টটা অ্যাপ্লাই করে দিব। আমরা হচ্ছে কালারটা এখানে চেঞ্জ করে, এখানে দেখেন আরেকটা কালার আছে, এই যে শেপ, ফন্টেন শেপ কালার, আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দিব এখানে। এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ করে দিয়েছি। এটা অ্যাপ্লাই করার পর আমরা ডুপ্লিকেট করে এখানে লাইক 20% ডিসকাউন্ট, সো আমরা 20% দিয়ে দিতে পারি। এবং এখন আমরা এই দুইটা টেক্সটকে সমান করে দিব। সমান করার পর আমরা দুইটাকে ছোট করে নেব একসাথে, ছোট করে আমরা এখানে ডিসকাউন্টটা বসায় দিতে পারি। এরপরে আমরা এখানে যদি টমেটো লিখে সার্চ করি অ্যান্ড ফটোজে যাই, এই টমেটো যদি আমরা এখানে অ্যাড করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, এডিটে যাব, আসার পরে আমরা হচ্ছে এখানে সিওলে আসব, ব্লারে যাব, এইটা আমরা হোল ইমেজ সিলেক্ট করে 70% মতো ব্লার করে দিব। 70% ব্লার হয়ে যাবার পরে আমরা একটু ছোট করে নিব, এইটা হচ্ছে আমরা রোটেট করে নিতে পারি, এই পাশে বসিয়ে দিব। এন্ড দেন আমরা ডুপ্লিকেট করে আরেকটা এই পাশে বসিয়ে দিব, এবং এটাকে আবার হচ্ছে যে আগের যে রোটেটটা ছিল, মানে প্রথম যেমন ছিল আমরা ওইরকম করে দিতে পারি। অ্যান্ড এইখানে এসে আমি যদি 3D লাইক লিখে সার্চ করি, গ্রাফিক্সে চলে আসি, আমরা এখানে এটা দেখতে পাবো। তো এটা যদি আমরা একটু ছোট করি, দেন আবারও আমরা একটু শ্যাডো লিখে সার্চ করব, এই ক্ষেত্রে আমরা এই শ্যাডোটা ইউজ করতে পারি। একটু রোটেট করে নিব, ছোট করব, এন্ড দেন পজিশনে গিয়ে আমরা ব্যাকওয়ার্ড যদি করে দিই, এটা নিচে চলে গেছে। এন্ড আবার ডুপ্লিকেট করব, এটা এখানে আমরা ব্যাকওয়ার্ডে রেখে দিতে পারি, এই যে ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম। এখন একটা লিফ, মানে একটা পাতা এড করবো আমরা। সো আমরা লিফ লিখে যদি সার্চ করি এবং ফটোজে চলে আসি, রিয়েলিস্টিক পাতার জন্য আমরা এই পাতাটা সিলেক্ট করতে পারি। অ্যান্ড দেন এডিটে চলে যাব, এবং সি অল থেকে আমরা ব্লারে গিয়ে এইটাকেও 70% ব্লার করে দিব। 70% ব্লার হওয়ার পরে আমরা অ্যাডজাস্ট করে নিব সাইজটা, এই ক্ষেত্রে আমরা কর্নারে ফিট করে দিতে পারি এটাকে। এবং আমি যদি ডুপ্লিকেট করি, এটা এইখানে আমি অল্প একটু ভিজিবল করে দিতে পারি। এরপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমরা ডেলিভারি আইকন আমরা অ্যাড করে নেব। ডেলিভারি আইকন লিখে যদি সার্চ করি, গ্রাফিক্সে চলে যাই, এইখানে দেখবেন যে অনেকগুলো আইকন আছে। সো আমরা এই আইকনটা যদি অ্যাড করি, কালারটা চেঞ্জ করে দিব, আমরা হচ্ছে যে কালার হিসেবে এই কালারটা অ্যাপ্লাই করে দিব, ডার্ক পার্পল, মানে এই যে টেক্সটে যে কালারটা অ্যাপ্লাই করেছি, তা ছোট করব, এই পাশে এনে বসায় দিব। এরপরে এইখানে দেখেন এটা ডার্ক পার্পল, এটাও ডার্ক পার্পল, এইখানে হচ্ছে যে ব্লেন্ড হয়ে গেছে। সো আমরা এখানে যে কোনো একটা জায়গাতে ক্লিক করে পজিশনে চলে আসব, লেয়ারে চলে আসব, আসার পরে হচ্ছে যে আমাদের এখানে যে ব্রাশ স্ট্রোক ছিল এটা সিলেক্ট করব। এরপরে এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা যদি এখন জিনিসটা ছোট করি, এরপরে হচ্ছে যে আমরা যদি একটু রোটেট করি, এই রোটেট করার পরে আমরা হচ্ছে পজিশন থেকে একদম আগের যেটা ছিল এটা নিচে দিয়ে দিব। আমরা যদি আর একটু ছোট করি জিনিসটা, এখানে হচ্ছে ডেলিভারি ইনফরমেশন থাকবে, এটা দেখে আর একটু বড় করে দিতে পারি, ডেলিভারি আইকনটা আর একটু বড় হবে। এবং আমরা এখান থেকে এই টেক্সটটা ডুপ্লিকেট করব, আমরা এটা কত ছিল আমরা 0 ডিগ্রিতে নিয়ে আসব। এরপরে কালার হিসেবে সেম কালারটা অ্যাপ্লাই করে দিব, এখানে আমরা লিখতে পারি ফ্রি হোম ডেলিভারি। এবং এই ফোনটা সবগুলো আপার কেস থাকবে না, এটা লোয়ার কেস করে দিব, ছোট করব, এই পজিশনে বসিয়ে দিব, এন্ড দেন ডুপ্লিকেট করে এখানে ধরেন হচ্ছে যে আমাদের ফোন নাম্বার আমরা দিয়ে দিতে পারি। ফোন নাম্বার দেওয়ার পরে এইটা লেফট অ্যালাইনমেন্ট করে ফেলি, এটার সাথে যেন অ্যাডজাস্টমেন্ট সহজে করা যায়, এটা লেফট অ্যালাইনমেন্ট করে ফেলবো। ফোন নাম্বারটা আমরা বোল্ড করে ফেলবো, এখানে আমরা যদি এটা কি ফন্ট ছিল পপিন্স, তো আমরা পপিন্সে চলে এসে যদি বোল্ড করে দিই, তাহলে এটা ভিজিবিলিটি ভালো হবে। এখন আমরা এটা জুম করে উপরের লাইনের সমান করে দিব, ফ্রি হোম ডেলিভারি এই টেক্সটটা সমান হবে, এবং অ্যালাইনমেন্টটা আমরা সুন্দর করে ফেলবো এখান থেকে। এরপরে হচ্ছে যে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই টেক্সটটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দিব। এখন যেহেতু আমরা ডান পাশে দিব,
এটা কালারটা চেঞ্জ করে ফেলবো, কালার চেঞ্জ করে হোয়াইট কালার দিব এবং এইখানে আপনাদের ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। সো আমি হচ্ছে যে এখানে দিয়ে দিচ্ছি www.yourwebsite.com এবং এইটার অ্যালাইনমেন্টটা ডান দিকে থাকবে। তো আমরা যদি অ্যালাইনমেন্টটা মেনটেন করি এখানে, এই হচ্ছে অ্যালাইনমেন্ট এখানে থাকতেছে। আমরা এই দুইটা জিনিস আরেকটু মনে হয় আমরা ডান দিকে নিতে পারি, ভিজিবিলিটি কমানো, উপরে আমরা হচ্ছে একটা বাটন দিব। সো এখানে আমরা এটা দেওয়ার পরে আমরা যদি এখানে অর্ডার নাও অথবা অনলি বাটন লিখে যদি সার্চ করি, আমরা বাটন লিখে সার্চ করলে এই বাটনটা চলে আসবে। এটা এখানে আচ্ছা আমরা অর্ডার নাওটাই নিয়ে আসতে পারি, তাইলে আমাদের এক্সট্রা কষ্টটা করা লাগবে না, অর্ডার নাও লেখা লাগবে না। সো আমরা অর্ডার নাও লেখার পর এই যে দেখেন একটা বাটন আসছে না, আমরা এই বাটনটা নিয়ে আসবো এবং এইটাকে ডিলিট করে দিব। এই বাটনে গিয়ে আমি যদি এখানে কালারে যাই, এখানে কালারটাকে আমরা হচ্ছে যে এখানে যে ইয়েলো ছিল, ইয়েলো কালার দিয়ে আমরা এটাকে আরেকটু ভাইব্রেন্ট করে দিতে পারি। ভাইব্রেন্ট কেন করবো? এই যে এই ফ্রাইড চিকেনের সাথে যেন ম্যাচ হয়ে যায় জিনিসটা। তো আমরা আরেকটু ভাইব্রেন্ট করে দিব। এইটার পরে আমরা হচ্ছে এইখানে যে হোয়াইট কালার আছে এইটাকে আমরা ওই যে আমাদের ডার্ক পার্পল ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে এটা করে দিব এবং এই জিনিসটা ছোট করি আমি। এই টেক্সটটাকে আমরা ডান দিকে আরেকটু বড় করব, ওয়েবসাইটটা ভিজিবল হওয়া লাগবে। তো সো আমরা একটু এটার সাইজটা অ্যাডজাস্ট করে নিই, অর্ডার নাও। এরপর আমরা এখানে এরো লিখে সার্চ করব। আমরা মোটামুটি শেষের দিকে আমাদের ডিজাইন, এরো লিখে সার্চ করলে এই এরোটা আমরা নিয়ে আসতে পারি। এইটা ফার্স্টে হচ্ছে কালারটা আমরা ডার্ক পার্পল করে দিব। এটাকে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটাই ফ্লিপ করব। আমরা এখানে এইভাবে অ্যাডজাস্ট করে দিব জিনিসটা, হোম ডেলিভারি। অ্যান্ড দেন আমরা আবার ডুপ্লিকেট করব, এইখানে এনে আমরা এটা হোয়াইট কালার করব অ্যান্ড আগের অবস্থানে নিয়ে নিব। এই যে এইভাবে আগের অবস্থান বলতে এখান থেকে হচ্ছে যে এটা থাকবে বাম দিকে, এটা ডান দিকে। সো এটা আমরা হালকা একটু ছোট করতে পারি চাইলে। অ্যান্ড এটা হচ্ছে অর্ডার নাও। সো এখানে জাস্ট জিনিসটা আমরা একটু হাইলাইট করা, যে এখানে অর্ডার করতে বলতেছি আমি, এই হচ্ছে অর্ডার নাও। আমি আরেকটু অ্যাডজাস্টমেন্ট আনতে পারি, তো আমি হচ্ছে যে এটা অল্প একটু নিচে নিয়ে আসতে পারি। অ্যান্ড দেন লাস্টলি এখানে আপনি লোগো এড করতে পারেন। সো আমার ধরেন কোনো লোগো না, আমি এখান থেকে যদি একটা লোগো নিয়ে আসি, আমি জাস্ট লোগো লিখে যদি সার্চ করি অ্যান্ড দেন ধরেন এইটাই হচ্ছে আমার লোগো ফর এক্সাম্পল। তো আমি এটা কালারটা হচ্ছে হোয়াইট কালার করে দিব অ্যান্ড দেন ছোট করে আমার লোগো হিসেবে আমি এখানে এই কর্নারে বসাই দিব। তো এইটাই ছিল আজকে টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।